আমাদের কিছু ভাই বোনদের কাছ থেকে শুনতে পেলাম যে সৌদি আরবে নাকি অর্থাৎ জেদ্দাতে শুধুমাত্র বাংলাদেশ থেকে আসতে হলে মেডিকেল আর পুলিশ ক্লিয়ারেন্স করে দিলেই নাকি সম্পূর্ণ ফ্রিতে আসতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো বন্ধুরা, অবশ্যই সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। এখন কথা হচ্ছে, আমাদেরকে কে বললো এই কথাগুলো যে ভিসা সম্পূর্ণ আকারে ফ্রিতে দিচ্ছে কিবা? কারণ যাদেরকে ভিসাগুলো ফ্রিতে দেওয়ার কথা, যারা ইতিমধ্যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের টাকাগুলো ধরা খেয়েছে, অর্থাৎ ভিসার কথা যখন বলেছে তখন কিন্তু বলেছে সম্পূর্ণ আকারে ফ্রিতে, শুধু পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেলটা করে দিলেই তারা নাকি সম্পূর্ণ ফ্রিতে ভিসা দিবে। সেটি নিচ্ছে তারা মহিলা কর্মী নিচ্ছে, প্লাস পুরুষ কর্মীও নিচ্ছে। মহিলাদের জন্য সম্পূর্ণ আকারে ফ্রিতে এবং পুরুষদের জন্য নাকি 2,50,000 টাকা সৌদি আরবে আনতেছে। এখন কথা হচ্ছে, এইটার কি কতটুকু সত্য মিথ্যা? তো অবশেষে যারা আসতে চাচ্ছিল তারা অনেকেই নিজেদের পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে দেখা গেছে যে একটুখানি বিড়ম্বনার শিকার হতে হয়, হয়রানি হতে হয়। তো তারা কি করেছে, যেই এজেন্সি তাদেরকে আনতে চাচ্ছিল তাদের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য 900 টাকা করে চাইছিল, তো 1000 টাকা করে বেশ কিছু পাবলিক সেখানে টাকাগুলো জমা দিয়েছিল। কিন্তু জমা দেওয়ার পরে কি হয়েছে জানেন? তাদের সালা সবই গেছে, ওই 1000 টাকা করেই মেরে দিছে। মানে যখনই টাকাটা ট্রান্সফার হয়েছে বিকাশে, সাথে সাথে ব্লক করে দিছে। এখন আসেন যে আপনার কি মনে হয়, যারা আমাদের প্রবাসী ভাই কিংবা বোনেরা যারা আমাদের কাছে এখন যোগাযোগ করতেছেন, আগে যোগাযোগ করেন নাই কিংবা আমাদেরকে আগে জানান নাই, আগে পরামর্শ করেন, তাদেরকে বলতে চাই, আপনারা এতটুকু বুঝেন না। আপনি সৌদি, অনেকে আছেন এর ভিতরে পুরাতন সৌদি আরবে করে গিয়েছেন, প্রবাসী যারা আছেন, পুরাতন প্রবাসী যারা সৌদি আরবের আগে করে গিয়েছেন, তো আপনারা কি একবার বুঝেন না সৌদি আরবে এইভাবে কেউ ভিসা দেয় ফ্রিতে? সেটা হোক মহিলা কর্মী কিংবা সেটা হোক পুরুষ কর্মী, কোনোটাই না। তো এখন কথা হচ্ছে যে এই সমস্ত প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। যা ধরা খাইছেন, অনেকে এখনও ভিসার টাকা দেন না। যারা ভিসার টাকা দিয়ে ফেলছেন কিংবা মেডিকেল করছেন তাদেরকেও বলি, এগুলো সম্পূর্ণ আকারে ভুয়া। আমি কোম্পানির নামটা এখানে বলতেছি না, কেননা কোম্পানির তো দোষ না। এখন আমি যদি একটা কোম্পানির নাম নিয়ে আপনাদেরকে ভিডিও মেক করি, সেটা তো কোম্পানি দায়ভার নেবে না। আর আমাদের সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে, আমাদের অনেক ভিউয়ার্স কিংবা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমাদের ভিডিও দেখেন সবসময়। তো যেহেতু আমি জেদ্দায় থাকি, তো এই কারণে তারা আমাকে বলছিল এই কোম্পানিটির খোঁজখবর নেওয়ার জন্য। তো কোম্পানিটির খোঁজখবর নিতে তারা নাকি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকাও জমা দিয়েছে, দেওয়ার পরেই বাসটা খাইছে। তো আমি সবাইকে বলবো, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সতর্কতামূলক হিসাবে, যেন আর কোনো বাংলাদেশি ভাই কিংবা বোনেরা এমন প্রতারিত না হয় যে ফ্রিতে ভিসার কথা বললে আপনাকে বুঝে নিতে হবে সেখানে ডাল মে কুচ কালা হে। এটা বুঝে না নেওয়ার কোনো কিচ্ছু নেই। কিন্তু আমাদের ওই যে অতি লাভে তাঁতি নষ্ট, লাভ বেশি করতে গেলে আমাদের ক্ষতি এটাই হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ভিসা আসার আগে অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে তারপর আসবেন। আল্লাহ হাফেজ।